ঝাঁপ দি জলে গভীর তলে, ঝাঁপ দি জলে গভীর তলে, সুতো বাঁধা তুমি আমি তার ইশারায়, আমাদের গল্প বাঁধবার এসেছে সময়। তারপরে আর ভালো ভালো হয়, হ্যাঁ, কিন্তু ওইটাকে কোথায় যেন ওইটা যে ভালো লেগে যায় তখন ওটাকে ধন্যবাদ দিয়ে চলে যেতে বলে বুঝতে পারি। আমাদের তো ওটাও শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমরা বসছি মনটা করে নি কথা বললে আমাদের ইয়াংগেস্ট তাই তো 18 হলো, ঠিক আছে। শুনবো তো, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন, কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্করদাকে আপনারা দেখেছেন বা আমি দেখেছি, কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্করদা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর শুভঙ্করদাকে আমরা পাচ্ছি। এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম ভেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য শুভঙ্করদা এবং গোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। আমরা যখন একটা মেলায় যেতাম, শৈশব উত্তীর্ণ যে কৈশোর, সেই সময় দেখেছি হাতে পুতুল খেলা, দেখেছি হাতে, যেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো, সামনেটা ঘেরা থাকতো, মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে, আর সেখানে পুতুল নাচটা হতো, উপর থেকে সুতো দিয়ে করা হতো। পরবর্তীকালে স্টিকে হতো, স্টিকে, সেটা সামনেটা ঘেরা থাকতো, যারা পাপেটার তারা নিচে থাকতো, এবং অডিওটা আগে থেকে রেকর্ড করা থাকে। অডিওর সাহায্যে রিহার্সেলটা হয়, মুভমেন্টে যেমন থিয়েটারে হয়, অডিও এবং মুভমেন্ট এই দুটো একসাথে কোইনসাইড করা হয়। তো আমি এই যে যারা পাপেটার হাত দিয়ে যারা করেন, শুধু পুতুলটা দেখা যায়, তারা নিচে থাকেন, যাদের দেখা যায় না। আমি পিপলস পাপেট থিয়েটার বলে একটা সংগঠন, আইপিটিএর, সেখানে অনেকগুলো, হীরেন ভট্টাচার্য তার পরিচালনায় হয়েছিল। সে পাপেটাররা দারুণ ভালো ভালো পাপেটার ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ। সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপেট শোতে আমি ভয়েস দিয়েছিলাম। সেগুলো তো মানে অডিওটা তো বাজতো, রেকর্ডে বাজতো, সেখানে অ্যাকর্ডিংলি সেটা শো হতো আর বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে। সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে, আর ওই হাতেরটা দেখেছি আমরা, এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো। মানে আমি হাতেরটার কথা বলছি না, পরে সুরেশ দত্ত ছিলেন, যিনি একজন বিরাট পাপিটার, তো আছে সেগুলো তখন মনে পড়ে, এখন এইটা দেখে মনে পড়ে সেগুলো। ওই এই এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরবে কিনা জানি না, তবে আনন্দে লাভ হবে, মজা পাবে দারুণ। এখানে বিস্ময় আছে, কমেডি আছে, হাসি আছে, চোখের জল আছে, উল্লাস আছে, সব কিছু মেলানো বসে একটা দারুণ ছবি, দারুণ।
এই মানে এটা নাট্য মূল ভাবনাটা হচ্ছে শুভঙ্করের। ইমন চিত্রনাট্য করেছে, সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে। মানে শুভঙ্কর তো আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার, অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা, সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে করা থেকে। সুতরাং খুব সাবলীল, আর নিজে হাসে, মানে প্রাণ খুলে হাসে। যে কোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব হাসিকে ছাপিয়ে যায়, হাসিটাকে এত ভালোবাসে। একসঙ্গে হলে বসে আস্তে আস্তে ঢুকবেন, আস্তে আস্তে বেরোবেন, এটাই হচ্ছে এই ছবির একদম প্রাইম মোটো। এই ছবির বাংলায় হাসির ছবিতে একটা ধারা ছিল, সেই ধারা আমরা দেখেছি একসময়, আমাদের স্টলওয়ার্ড অ্যাক্টররা কাজ করেছেন এবং সেই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি। তো এই হাসির ছবি বা এই জনরার প্রতি আমার একটা আগ্রহ বা এটাকে করার একটা নিয়ে কাজ করার একটা ইচ্ছা, এটা আমার প্রচণ্ড প্রবলভাবে। এবং পরান্দা, রনিদা, যারা এই ছবির মুখ্য চরিত্র, তাদের সঙ্গে আমি কিছু রিয়ালিটি শো করেছি যেগুলো মজারই ছিল, মিরাক্কেল। তো ন্যাচারালি অ্যাসোসিয়েশনটা ওরকম ছিল আমাদের, এবং আমাদের ওই একটা ব্যাপার তৈরি হয়েছিল আর কি, বা আছে এখনো, যে আমরা পরস্পরের দিকে তাকালে বুঝতে পারি যাচ্ছে এই কথাটা এইভাবে আসলে বেশি মজার হয় বা এই হয়। তো সেই একদম চেনা টিমের সঙ্গে দিতিপ্রিয়া এবং সোহম দুর্দান্ত কাজ করেছে ওরা। এই ছবির নতুন জুটি, ওদেরকে দেখতে খুব ভালো লাগবে ছবিতে, দুজনের জুটি। তো বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্প। বাঙালি মধ্যবিত্ত পরিবার যেরকম বাঁচে, তাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট, বেঁচে থাকার যে যন্ত্রণা, তার বাইরেও তাদের নিজস্ব একটা রসিক মানসিকতা আছে, যেটা সব বাঙালির যে রসিকপ্রবণ মন, সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। এবং যেই কারণে আমি আবার বলি যে এই ছবিটা সবাই সপরিবারে হলে গিয়ে দেখার মতো ছবি একটা, যেখানে সবাই মিলে একসঙ্গে মজা পাবেন। এবং এই যে ঘাত প্রতিবাদগুলো, সেগুলো খুব মজার চলে। ঘটনার সূত্রপাত থেকে যখন আমরা ঘটনার ক্লাইম্যাক্সে পৌঁছাই, সে যা ঘটনা ঘটে, এই একটার পর একটা ঘটনা, এই মজার মানে প্রত্যেকটা পরত খুলতে খুলতে যায়, প্রত্যেকটা পরত খুলতে খুলতে একটা মজা উদযাপন করা হয়। তো আমরা মানে পিওর বাংলা ছবিতে যে কমেডি একটা জনরা ছিল, যেটা মানুষ পছন্দ করতেন যেতেন, সেরকম একটা করার চেষ্টা করেছি। হোপফুলি যারা যাবেন হলে, যারা মজা পেতে যাবেন, তারা সেই মজাটা নিয়েই হল থেকে বেরোবেন। কারণ আমরা বলছি বাটলিগঞ্জের পুতুল খেলা, ট্যাগলাইন আমাদের ছবির মজা হবে। কোথায় এইটা বলছো যে এইটা মানে কি? ডান থেকে বাঁয়ে। আচ্ছা, ডান থেকে বাঁয়ে। স্যার একবার সামনে। একবার বাড়িতে ওকে, থ্যাংক ইউ। পেট ফাটিয়ে হাসবেন। অনেক দিন পরে আমি পেট ফাটিয়ে হেসেছি আফটার স্ক্রিপ্ট রিডিং। আশা করছি সেই ফিলিংটা ট্রান্সলেট করতে পারবো আমরা দর্শককে। এই গানটার আরেকটা ইউএসপি হলো, এটা আমার একার গান নয়, এটা আমার সঙ্গে সহশিল্পী, আমার অত্যন্ত পছন্দের প্রস্মিতা। ওকে আমি মাইকটা দেবো। ওর এটা আমাদের একটা ডুয়েট, শুভদীপের কথা শুরু। অত্যন্ত পছন্দটা না বললে হয়তো পরে গিয়ে একটু প্রবলেম হতো, কিন্তু থ্যাংক ইউ প্রথমত শুভঙ্কর দা, ভেরি ভেরি থ্যাঙ্কস। কারণ তোমার সাথে ছোট পর্দায় অনেক কাজ হয়েছে, কিন্তু এটা বড় পর্দায় তোমার সাথে এটা প্রথম কাজ, তাই একটা খুব জোরে হাততালি শুভঙ্কর দার জন্য প্লিজ। তার সঙ্গে তো আজকের আলাপ নয়, বহু দিনকার পরিচয়। সেই শুভঙ্কর দা যখন এই ছবির জন্য গান গাইতে ডাকলো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। যেটা ভালো লাগলো সেটা হচ্ছে শুভদীপের সঙ্গে কাজ করে, এটা ওর কথা এবং সুরে আমার প্রথম গান। ও খুব খুব চমৎকার একজন মিউজিশিয়ান, ওর সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। অনুপমের সাথে এটা আমাদের প্রথম, মানে আমাদের দুজনের প্রথম ডুয়েট রিলিজ আফটার আর ম্যারেজ, তো এটা নিয়ে আমাদেরও অনেকটা আশা আছে। সত্যি কথা ইউএসপি হচ্ছে যে আমাদের বিয়ের পরে এটা আমাদের প্রথম ডুয়েট সং,
আর এটার পুরোপুরি ক্রেডিট যায় হচ্ছে শুভঙ্কর দা এবং শুভদীপ দা ফর কাস্টিং আস ফর দিস বিউটিফুল সং। আর তুমি বলো। হ্যাঁ, ডেফিনেটলি আমিও সেই একই কথা বলতাম যে এটার শুভঙ্করদার মস্তিষ্ক প্রসূত এবং শুভদীপের মস্তিষ্ক প্রসূত, যে ওরা গানটা তৈরি করেছে, ওদের ছবি, এবং সেটাতে হঠাৎ একদিন ফোন পাই। আমি আলাদা ফোন পেয়েছিলাম, ও আলাদা ফোন পেয়েছিল। সুতরাং যা ভালো লাগার সব ওদের 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 মানে পুরো কৃতিত্বটাই শুভদীপ এবং শুভঙ্করদার। হ্যাঁ, একটা কথা বলি, আমি যখন মাইক্রোফোনেই বলবো চেঁচাবার কি দরকার আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ওর কানটা একটু গেছে, আমি চেঁচাইনি, আমার গলাটা মধুর হয়ে কানে গিয়ে বুকে বাজছে। পারি না আমার আর পরান্দার জুটিটা, সেই যে ধ্যাত্তারিকায় ইস কি লজ্জা দিয়ে শুরু হয়েছিল, আজও মানে এত বছর হয়ে গেছে তো ধ্যাত্তারিকা, আজও রাস্তায় বেরোলে আপনার আর পরাণবাবু সেই ব্যাপারটা, মানে ওটা একটা লোকের ভেতরে ঢুকে গেছে। আমার খুব খারাপ লাগে, আমার এক এক সময় মনে হয় আমার নিজের টাকা থাকলে আমি নিজেই একটা ছবি তৈরি করে ফেলতাম পরান্দাকে নিয়ে, যেটা আমি শুভঙ্করের কাছ থেকে পেলাম। কষ্ট লাগে অ্যাকচুয়ালি খুব, মানে দুজনেই তো এগিয়ে চলেছি, এবার একটা যদি ভালো কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি করে রাখতো তাহলে কিন্তু বাঙালিদেরই একটা পাওয়া হতো, সেটা খুব খারাপ লাগে। আমি যার জন্য ধ্যাত্তারিকা যেটা মেন ছিল ইস কি লজ্জা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের পরিচালককেই জিজ্ঞেস করলাম যে দেখো আমাদের দুজনের জুটির হচ্ছে ইস কি লজ্জাটা একটা ব্যাপার, আমি কি দেবো? তো ও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মানে এর জন্য আমার পরিচালকের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। Thank you, Poran sir, for being the best co-actor. Thank you, Ditipriya, for being brilliant. Thank you, Ditipriya's mother, for just existing. Thank you, Shubhankar da, the captain. I love you. I love you. আমার মনে হয় সবকিছু বলে দিলে আর লোকজন আসবে না দশটায়। ভালো লাগছে না, এবার যাই, এবার বাড়ি যাই, এরকম একটা বিষয় তৈরি হচ্ছিল। তখনই আমাদেরকে বললো যে একটা শট বাকি আছে শুভঙ্কর দা, আর আমার ওরকম করে বললে তো ন্যাচারালি গট গলে গেলাম। তাহলে একটা শট বাকি আছে, চল করে, হ্যাঁ ঠিক আছে করে নি। একটা ওই ছোট নাগরদোলনা যেটাকে বলে সেইগুলোতে চড়ে উঠলাম, ওটায় উঠিয়ে রেখে দিল, নামাতে আর পারবে না, মানে উঠিয়ে ওপরে তুলে দিল যাতে আমরা কেউ নেমে বাড়ি টানা চলে যেতে পারি। তো তারপর গানটা এই চালিয়ে ভরসা, দেওয়া হলো, মজা হবে। তো এই তারপর trust। কি আর রেগে থাকতে পারে? কিন্তু কিছু গানটা করার অসাধারণ ছিল। গানটা যতবার আমি ধরো এরকম আছি, ভালো লাগছে না, যেই মজা হবে তো ওরকম করে আমাদের আরো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমাদের এই শ্যুটটা খুবই মানে যেটা সবাই হয়তো বলে, কিন্তু জেনুইনলি এই শ্যুটটা সত্যি খুব মজা করে হয়েছে। নট জাস্ট বিকজ অফ দিতিপ্রিয়া, ইট ইজ অলসো বিকজ অফ পরান্দা, রনিদা, আরো অনেকে, মানে আমাদের পুরো গোটা ইউনিটটাই। আমার মনে হয় যে কথাটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যে যে টিমটার সাথে আমরা কাজ করেছি তাদেরকে আমরা বহু যুগ ধরে একটা মানে কমেডি শোতে দেখেছি, কমেডি শো করতে দেখেছি। মিরাক্কেল 6-এ একটা ট্যাগলাইন ছিল, এটা মিরাক্কেল 6, এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয়। এটা আমি শুভঙ্করদাকে বলেছিলাম যে আমি যখন মিরাক্কেল দেখতাম যে দিস লাইন সর্ট অফ মেন্ট আ লট টু মি। আমার মনে হয় যে পাটালিগঞ্জের পুতুল খেলাতেও এক মাস ধরে এই টিমটার সাথে কাজ করা, মানে মিরাক্কেল যারা যারা দেখেছে আমার মনে হয় তারা কিছুটা গেস করতে পারবে যে কি হতে পারে। একটা প্যান্ডেমোনিয়াম চলেছে শুটিং এর মাঝে, তবে ইট ওয়াজ রিয়েলি ফান। ট্রুলি। সবাইটা একবার এখানে এটা এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া।